গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের আইনজীবীদের একটি শ্রেণী নেমে পড়েন জামিন বাণিজ্যে, যার ফলাফল প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। শুধু তাই নয়, যেসব আইনজীবী এসব অপরাধীদের জামিনের পক্ষে লড়ছেন তাদের অধিকাংশই বড় কোনো রাজনৈতিক দলের নেতা, যাদের সুপারিশে খুব সহজেই হয়ে যায় জামিন। ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর প্রশ্ন ওঠে, কিভাবে দাগী আসামিরা খুব সহজে জামিন পেয়ে আবারও অপরাধে লিপ্ত হয়। আর সে প্রশ্নের উত্তর দিতে গিয়েই জামিন বাণিজ্যের বিষয়টি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের প্রিয় ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী, যাকে অস্ত্র মামলায় গত বছর আটক করেছিল র্যাব। এরপর তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাধারণত অস্ত্র মামলায় জামিন সহজে হওয়ার কথা নয়। এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন। যারা জামিন বাণিজ্যে লিপ্ত আছেন তাদের বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত নেবেন না। স্ট্যাটাসে আসামিদের জামিন পাওয়ার পেছনে আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশেই থাকে না, বাংলাদেশেও নেই। কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। কমাস আগেও হাইকোর্টের একটি বেঞ্চে কিভাবে ৪ ঘন্টায় ৮০০ মামলায় জামিন হয়েছিল তা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, যার জন্য এক শ্রেণীর আইনজীবীর পক্ষ থেকে আমার পদত্যাগের দাবি জানানো হয়। আসিফ নজরুল আরও বলেন, গুরুতর অপরাধের সঙ্গে যে অপরাধের সংযোগ অত্যন্ত স্পষ্ট, যে অপরাধী চিহ্নিত সন্ত্রাসী এবং যে ব্যক্তি জামিন পেলে পুনরায় অপরাধ করতে পারে বা অন্য কারো জীবন বিপন্ন করতে পারে, তাকে জামিন দেওয়া অস্বাভাবিক ও অসঙ্গত। এ নিয়ে আমি প্রকাশ্যে বলেছি। মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা হওয়ার সময় তার কাছে উচ্চ আদালতে অস্বাভাবিক জামিনের বিষয়ে আমার উদ্বেগের কথা জানিয়েছিলাম। এখনও এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। শাহরিয়ার আহমেদ, NPB।